হ্যালো এভরিওয়ান, বিশ্বকাপ উন্মাদনার আজকে আমাদের শেষ পর্ব। এতদিন আমরা টপ 4 টিম নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যে টিমগুলো নিয়ে আলোচনা করব তারা টপ 4-এ যেতেও পারে, মানে অ্যাটলিস্ট ফাইট দিবে এরকম টিমগুলো। যেমন রয়েছে জার্মানি, ইংল্যান্ড এবং নেদারল্যান্ড। নেদারল্যান্ড টোটাল ফুটবলের জনক আমরা জানি। ইংল্যান্ড বার্কলেস প্রিমিয়ার লিগে অনেক শক্তিশালী, তাদের অনেক ফ্যান বেস বাংলাদেশে আছে। এবং জার্মানি এমন একটা দল, তারা যে কোনো দিন প্রতিপক্ষকে ঘায়েল করতে পারে। এ নিয়ে আমাদের সাথে আছেন বিজ্ঞ ফুটবল বিশেষজ্ঞ, কুমিল্লা ফুটবল ক্লাবের সদস্য এবং সিলভারস্টোর এফসির সাবেক ফুটবলার নওশাদ আরেফিন। আমরা নেদারল্যান্ড থেকে শুরু করতে চাই। টোটাল ফুটবলের জনক রবিন ভ্যান পার্সি, তারা একসময় মাঠ কাঁপিয়েছেন। বর্তমানে আপনার দৃষ্টিতে নেদারল্যান্ডের কি প্লেয়ার, যে কোনো দুজনের নাম বলতে পারেন, আর তারা কি টপ 4-এ যেতে পারে কিনা, এটা সম্ভাবনা কতটুকু, এটা আপনি যদি বলতে চান। টোটাল ফুটবলের জনক ইভান ক্রুফের শিষ্য নেদারল্যান্ড সবসময় হচ্ছে সুন্দর ফুটবল খেলে আসছে। তো রোনাল্ড কোমেনের আন্ডারে এবার নেদারল্যান্ড টপ 4-এ যাওয়ার পসিবিলিটি আমার কাছে কম, বাট হু নোজ, যে কোনো কিছু হইতে পারে। ফুটবল বলা যায় না, 90 মিনিটের খেলা। তো 2010-এ কিন্তু তারা স্পেনের সাথে হ্যাঁ, দারুণ একটা ম্যাচ দিয়েছে। 2010-এ ওরা এত ফেভারিট না থেকেও একটা ব্যালেন্স টিম ছিল, পরবর্তীতে ফাইনালে গিয়ে হচ্ছে স্পেনের কাছে। ক্রোয়েশিয়াও কিন্তু একটা দল যারা ভালো ছিল, লুকা মডরিচ, পেরিলিচ, ইভানোভিচ, তাদের মতো আইকনিক স্টার ছিল। কিন্তু বর্তমানে ক্রোয়েশিয়া হারিয়ে গেছে অতর গভীরে। তাদের কি কোনো চান্স হতে করে যাওয়া? ক্রোয়েশিয়া কোনো সময় হচ্ছে আমরা ওইভাবে চোখে দেখি না, তো ক্রোয়েশিয়া হচ্ছে ওইভাবে নজর দিই না। কিন্তু ক্রোয়েশিয়া ওদের যে কোচের আন্ডারে খেলতেছে অনেক বছর ধরে, আমার মনে হয় ওদের পাইপলাইনে যথেষ্ট প্লেয়ার আছে। ওরা টিম হিসেবে ওরা ভালো খেলে, তো ওদেরকে হচ্ছে ইউরোপিয়ান টিম টেকনিক্যালি খুবই আগায় থাকে। যতই ওদের প্লেয়ারগুলো না পরিচিত না হোক, বাট ওরা হচ্ছে টেকনিক্যালি হচ্ছে খুবই ভালো একটা টিম। তো আমার মনে হয় ক্রোয়েশিয়া রাউন্ড অফ 16 পার করে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে। ধানমন্ডি থেকে আমাদের আশিক সাবসাদ একটা কোশ্চেন করেছেন, ইংল্যান্ড টিমকে নিয়ে আপনি কতটুকু ভাবছেন? ইংল্যান্ড কি পারবে এবার টপ 4-এ যেতে? ইংল্যান্ডকে সবসময় তো বলা হয় ইংল্যান্ড যে বিশ্বকাপ খেলার আগে যে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন ধরে ফেলা। ফুটবলের জনক ইংল্যান্ড, ফুটবলের জনক ইংল্যান্ড। আমার ফুটবল মিডিয়ার জনকও মনে হচ্ছে ইংল্যান্ড, মানে ওরা এত বেশি ভাইবে থাকে, সবসময় একটা হাইপার থাকে। তাদের প্রিমিয়ার লিগ নিয়ে উন্মাদনা। হ্যাঁ, ওদের অ্যাডভার্টাইজ এত বেশি হয়, তো মনে হয় যে ফুটবল খেলা মানে বিশ্বকাপ শুরুর আগে একটা টিমই চ্যাম্পিয়ন হয়েছে, সেটা হচ্ছে ইংল্যান্ড। আর আমার কাছে আবার টমাস টুকেলের ইংল্যান্ডকে এত শক্তিশালী মনে হচ্ছে না। তো দেখা যাক কি হয়, বাট ওদের তাদের প্রচুর যখন প্লেয়ার আছে। সোনালী যুগ ছিল, স্টিভেন জেরার্ড, ল্যাম্পার্ড, তারাও পারেনি। এখন তাদের সম্ভাবনা কি কতটুকু? নতুন না, ইংল্যান্ড সর্বশেষ বিশ্বকাপ একবারে জিততে পারছে 1966 সালে। তো ওই সময় হচ্ছে ববি চার্লটন ছিল। এরপর থেকে ইংল্যান্ডের সাবিরা আহমেদ উত্তরা থেকে কোশ্চেন করেছেন, জার্মানি টিমকে নিয়ে আপনি কতটুকু আশাবাদী? জার্মানি টিমকে নাগসমানে জার্মানি টিম, ফুটবল একটা কথা আছে যে আপনি 90 মিনিট খেলেন, বাট দিন শেষে চ্যাম্পিয়ন হচ্ছে জার্মানি। রাইট। তো আমরা যতই কাটছাট করতে চাই, জার্মানিকে বাঁচাতে চাই, বাট জার্মানি সোনালী যুগে সেই সময় অলিভার কান, লেমান, ফিলিপ লাম, জেরম বোয়েটেং, বাস্তিয়ান সোয়ানস্টাইগার, বালাক, লুকাস পোডলস্কি, মিরোস্লাভ ক্লোসা, মানে অফুরন্ত শক্তি নিয়ে খেলতো তারা। কিন্তু বর্তমানে আপনার কি প্লেয়ার, কাদের মনে হয়? জার্মানির এখন সবচেয়ে আইকনিক প্লেয়ার হচ্ছে উইটস, আর এদিক দিয়ে হচ্ছে ওদের ডিফেন্সে আছে জোনাথন তা আছে, আর স্লটারবেক আছে। তো আমার কাছে আর জশুয়া কিমিক সবসময় জার্মানির জন্য পুরো 90 মিনিট খেলে, এত বেশি সার্ভিস দিতে পারে। ও তো যেহেতু ক্যাপ্টেন, আর ফিলিপ উইটস হচ্ছে আমার কাছে মনে হয় জার্মানি টিমের জন্য, আর কাই হাভার্টস, এই দুইটা প্লেয়ার জার্মানির জন্য হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে ভালো কিছু দিবে। ফিনল্যান্ড থেকে নাফিজ ইন্তেসার ভাই আমাদেরকে একটা কোশ্চেন করেছেন, ইউরুগুয়ে, উনি বলছেন আমার ফেভারিট টিম, আপনি এটা নিয়ে কিছু বলেন। উরুগুয়ে সাউথ আমেরিকান টিম, সবসময় হচ্ছে ওরা শক্তিশালী প্লেয়ার। ডিয়াগো ফোরলানের টিম, হ্যাঁ, ডিয়াগো ফোরলানের টিম শক্তিশালী একটা, ওদের প্লেয়ারের একটা ফিজিক থাকে। সবসময় মনে হয় সাউথ আমেরিকান ফুটবলগুলো একটু লুইস সুয়ারেজ শরীরের দিক থেকে কামড়ের জন্য বিখ্যাত, তার টিম ইউরুগুয়ে। তারা এবার কতটুকু যেতে পারে? লুইস সুয়ারেজকে ওয়ার্ল্ড কাপে আবার ইনক্লুড করবে কিনা, এটা নিয়ে একটা বিশাল দ্বন্দ্ব আছে। তো দেখা যাক। মার্সেলো বিয়েলসার উরুগুয়ে টিম, যে পেদে ভালভার্দের ক্যাপ্টেন্সিতে যে উরুগুয়ে টিম আছে, ওদের কিছু ভালো ভালো প্লেয়ার আছে। আর যেহেতু ওয়ার্ল্ড কাপটা আবারও বলছি নর্থ আমেরিকাতে হচ্ছে, তো আমেরিকান কোনো টিম যে কোনো সময় থেকে এই ওয়ার্ল্ড কাপে খুবই বেশি ফেভারিট। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন।